হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো, পুরো রেডি হয়ে আমি কিন্তু বেরিয়ে গেছি। তা আমি কোথায় যাচ্ছি, কি করছি, পুরো ব্লগটা তোমরা না দেখলে কিছু বুঝতে পারবে না। তা পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো যে আমরা কোথায় যাচ্ছি। এই দেখো, এখানে ঈশা আছে, ঈশা পুরো রেডি। ঈশা, কোথায় যাচ্ছি? ঈশা বলো, আমরা কোথায় যাচ্ছি বন্ধুদেরকে? ঘুরতে যাচ্ছি। হ্যাঁ, কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবা আমরা কোথায় যাচ্ছি। যাচ্ছি। এই দেখো, ঈশা পুরো রেডি। দেখো ঈশাকে কেমন দেখা যাচ্ছে, হাই। আর ঈশাকে কেমন দেখা যাচ্ছে সবাই একটু কমেন্ট করে জানিও। তো চলো যাওয়া যাক। দেখো, এখানে একটা বেগুন গাছে বেগুন হয়েছে, এই যে একটা, এই যে আর একটা, এখানে এই যে বেগুনের ফুল হয়েছে। মাঠ দিয়ে যাচ্ছি তো এখানে এই যে গাছ লাগানো আছে, কিছু বেগুন গাছ। এখানে এই যে পেঁয়াজ গাছ লাগিয়েছে। তো দেখো, এখানে একটা জমিতে, পুরো জমিটা রসুন লাগিয়েছে, ওইগুলো তো পেঁয়াজ লাগানো, আর এই জমিটা কিন্তু পুরো রসুন লাগানো। এই দেখো, পুরো জমিটায় রসুন লাগিয়েছে। আর ওই যে দূরে যেটা দেখা যাচ্ছে, এটাতে কিন্তু মেথি শাক লাগানো, আর এইখানেরটায় বিট কপি লাগানো। এই জমিটা পুরোটা ধরেই রসুন লাগিয়েছে, খুব সুন্দর হয়েছে রসুন গাছগুলো। দেখো কত মোটা মোটা গাছ হয়েছে। এর গোড়ায় কিন্তু এই যে এখানে রসুন হবে। আর এইখানে এই যে আলু লাগিয়েছে, আলু প্রায় হয়ে যাওয়ার মতন হয়ে গেছে এই গাছের গোড়ায়। এখানে কিন্তু আলু হবে, এই যে গাছের গোড়া, এখানে এই যে আলু হবে। এই ক্ষেতটা ধরে কিন্তু আলু লাগিয়েছে, এই যে এতখানি ধরে আলু লাগিয়েছে। এই দেখো কত বড় বড় টমেটো, দেখেছো? দেখো কত সুন্দর। এখানে একটা এই যে লাল লাল হয়ে গেছে, পেকে গেছে এটা। এই যে এখানে এই যে আরও, এই দেখো এখানে পুরো জমিটায় টমেটো লাগিয়েছে। এই দেখো, এগুলো টমেটো গাছ লাগিয়েছে, আর টমেটো হয়েছে কত সুন্দর সুন্দর দেখা যাচ্ছে, লাল লাল টমেটো। এই যে একটা পেকে গেছে, দেখো কত সুন্দর লাগছে, খুব সুন্দর। এখানে অনেকগুলো টমেটো এটা পেকে গেছে, এই যে দুটো। এই দেখো ঈশা আসছে, আর এখানে এই যে একটা ভুট্টা গাছ। ওটা কি গাছ ঈশা জানো? হ্যাঁ, এটা দেখো একটা ভুট্টা গাছ লাগিয়েছে। চলো আসো। ঈশা এই যে যাচ্ছে, খুবই খুশি, ঘুরতে যাচ্ছে, তাই তো ঈশা? তো দেখো এখানে এই যে পেঁয়াজগুলো কত বড় বড় হয়ে গেছে পেঁয়াজ। এই দেখো, না দেখলে বুঝতে পারবে না কাছ থেকে। এই দেখো আমাদের এখানে পেঁয়াজগুলো কত বড় বড় হয়ে গেছে। এই ক্ষেতের পেঁয়াজগুলো কিন্তু অনেক আগে লাগানো, যে কারণে অনেক বড় হয়ে গেছে। এই দেখো, এই পেঁয়াজটা কত বড় হয়ে গেছে, এই যে এই পেঁয়াজটা কত বড় হয়েছে। এই ক্ষেতের পেঁয়াজগুলো, গাছগুলো শুকিয়ে গেছে, দেখেছো? বুঝতে পারছো? এর গাছের আগাগুলো কিন্তু শুকিয়ে গেছে। এই ক্ষেতের পেঁয়াজগুলো আগে হয়ে যাবে, এগুলো আগে বড় হয়ে গেছে। এই যে কত বড় বড় গাছ হয়ে গেছে, পেঁয়াজ হয়ে গেছে কত বড় বড়। এই দেখো বিট কপি লাগানো আছে এখানে, আমরা মাঠে যাচ্ছিলাম। এই দেখো বিট কপি হয়েছে এর গোড়ায়, এই দেখো কত সুন্দর লাগছে। এই ক্ষেতটা ধরেই কিন্তু বিট কপি লাগানো। ঈশা এই যে দূরে চলে গেল। এখানে দেখো এই কাকু এই যে বিট কপির ক্ষেত নিংড়াচ্ছে, আর এখানে দুই কাকিমাও নিংড়াচ্ছে। ওটা বলছিল ছেড়ে দিতে। এই যে
এটাও বিটকপির জমি, এটা অনেকটা তোলা হয়ে গেছে, তো এই জায়গাটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে। আর এই পাশের জমিটা এই যে এটা থেকে এখনো উঠাইনি বলে এটা এরকম দেখা যাচ্ছে। এখানে টমেটোগুলো দেখো বন্ধুরা কত লাল হয়েছে। এই গাছটা, এই ক্ষেতটা কিন্তু ভালো সুন্দর লাল লাল হয়ে গেছে। দেখো এখানে টমেটোগুলো কত সুন্দর লাল লাল হয়ে গেছে। এই দেখো কত সুন্দর লাগছে, লাল লাল টমেটো, খুব সুন্দর লাগছে। এই জমিটা পুরো লাল হয়ে গেছে, পুরো পেকে গেছে, আর ওই জমিটা একটু কাঁচা কাঁচা ছিল। খুব সুন্দর লাগছে। কত সুন্দর লাল লাল কালারের টমেটো, খুব সুন্দর লাগছে দেখতে। তা দেখো এই গাছটা কি তোমরা কারা কারা জানো অবশ্যই কমেন্ট করে জানিও। এই গাছটা আমি বলে দিচ্ছি কি গাছ। এটা কিন্তু পাট শাক লাগিয়েছে। তা তোমাদের ওখানে কাদের ওখানে এরকম পাট শাক লাগিয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই দেখো, এদিকে দেখো এই যে আমাদের বাড়ির এখান থেকে যে অটোটা ছাড়ে সেই অটোতে আমি বসে গেছি। তো আমরা এখন যাচ্ছি। আর যাওয়ার সময় দেখো আমাদের বাজারটাই পড়ে, এই যে এটা আমাদের বাজার। আর এইসব দোকান থেকেই কিন্তু আমরা কেনাকাটা করি, আর ওই বাজারের থেকেই কেনাকাটা করি আমরা। আর এখানে এই যে নীলগঞ্জে চলে এসেছি। এটা নীলগঞ্জের অটোয় বসলাম। আগেরটা কিন্তু আমাদের বাড়ির সাইডে যে অটোটা ছিল ওটাই, আর এটা নীলগঞ্জের অটোয় বসে গেছি। নীলগঞ্জ থেকে বারাসাত যাবো। তো দেখো অটোটা কিন্তু এখনও ছাড়িনি, কারণ লোক হয়নি বলে অটোটা ছাড়িনি। তো অটোটা ছেড়েই দিল, আর আমি যাচ্ছি। যাওয়ার সময় দেখো কত সুন্দর সর্ষের ফুল, যেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। হেবি সুন্দর লাগছিল আমার এখান থেকে যেতে। আর এটা কিন্তু বড় একটা কলেজ, চলো গেটের সামনে যেয়ে তোমাদের সাথে দেখাচ্ছি। এই দেখো বড় একটা কলেজ। তো এই রোডে যারা যারা যাও তারা তো জানোই, এই বারাসাতে যেতে গেলে এই কলেজটা কিন্তু পড়ে। এটা আমার খুব ভালো লাগে। দেখো খুব বড় একটা কলেজ। চলো গেটের সামনে। এই দেখো কত সুন্দর, বাইরে দিয়ে এত সুন্দর লাগছে, আর ভিতরে না জানি কত সুন্দর। এই জায়গাটা তো খুবই ভালো লাগে, একদম মানে আমার মনের মতন জায়গাটা। তা আমার খুব ভালো লাগছিলো যাওয়ার সময়। এই জায়গাটাও দেখো কত সুন্দর, ভিড় হওয়ার পরেও কিন্তু খুব ভালো লাগছিলো। তো এবার এটা ছিল লোকনাথ মন্দির, যেটা বারাসাতে আছে। তো এখানে হেলাবারতলায় নেমে গেছি। আর হেলাবারতলার এই দৃশ্যটা আমার খুব ভালো লাগছিলো, তো আমি একটু নজরবন্দি করে রাখলাম। আর এটা এটা তো তোমরা সবাই জানো, সবাই চেনো যারা এই এলাকাতে থাকো। এটা সেই বারাসাতের, এখানে কালী পুজোর সময় বড় একটা প্যান্ডেল করা হয়। তো স্টেশনে চলে এসেছি। তো টিকিট কাটার আগে দেখো এখানে কত সুন্দর ফুল নিয়ে বসেছিল, তো আমি একটু এটাকে নজরবন্দি করে নিলাম। তো ফাইনালি আমি টিকিট কাউন্টারে টিকিট কাটছি। আর আমার ক্যামেরাম্যান আমারই রাজকন্যা, আমার মেয়ে, তো আমাকে ক্যামেরা করে দিচ্ছিলো। বলছে মা তুমি যাও, আমি তোমাকে ক্যামেরাটা করে দেবো। তা আমি দেখো টিকিটটা কেটেই নিলাম। তো ফাইনালি এই যে টিকিট কাটা হয়ে গেছে। এই যে ঈশা, তা এখন ট্রেনে উঠবো। এটা বারাসাত স্টেশন, একটা ট্রেন দাঁড়িয়ে আছে এখানে। আর দেখো ট্রেনটা আমাদের অনেক লেট ছিল। আর ঈশা ক্যামেরাটা ধরে কি বলবে বুঝতে পারছি না, তো ক্যামেরাটা ধরে শুধু হাঁটছে। তা আমি তারপরে বলছিলাম। আর এখানে দেখো আমি বসেই আছি। আর বলতে বলতে একটা ট্রেনও চলে আসলো। এই ট্রেনটা কিন্তু আমাদের ট্রেন না, আমাদের ট্রেন আসার এখনও অনেক দেরি। এই ট্রেনটা অন্য ট্রেন। তো দেখো ভিড় হয়েছে ট্রেনটায়, সবাই উঠবে বলে এখানে দাঁড়িয়ে আছে। তো একে একে সবাই উঠবে। এই যে দেখো এখানে সবাই নামছে, এনাদের নামা হয়ে গেলে তারপরে উঠবে। তো ট্রেনটায় অনেক ভিড় ছিল, মোটামুটি ভিড় ছিল, তবু ছিল। আর ওই পাশের যে ট্রেনটা, ওইটায় কিন্তু আমরা যাব না, আমাদের ট্রেনটা এই পাশে আসবে, এটা অন্য পার্টি। তো আমি একটু নজরবন্দি করে রাখছিলাম। তো ওইটা ওই পাশের ট্রেন, আর এটা আমরা এই পাশে বসে আছি। আর এইদিকে দেখো এই যে চাউমিন দোকান, তো এখানেই বসেছিলাম। তো চাউমিনের গন্ধতে আমার পেট পুরো ভরে যাচ্ছিলো। আর ঈশাকে একটু কিনে দিলাম। আর এখানে ছিল ফল। তো
তো ফল ওকে খেতে বলেছি, ও খায়নি, তো ও চাউমিন নিয়েছিল। ফাইনালি আমরা ট্রেনে কিন্তু বসেই গেছিলাম। ট্রেনের ভিড়টা একবার দেখো, অনেকটাই ভিড় হয়েছে। তো ভিড়ের ভেতরে সিট পাইনি প্রথমে, তো এখন একটা সিট পেলাম, তাই এই যে বসে গেলাম। ঈশাকে কোলে নিয়ে বসতে হয়েছে, আর ও কিন্তু সবাইকে হাই করছে। আর এদিকে দেখো, যাওয়ার সময় এত সুন্দর একটা প্রাকৃতিক দেখতে কার না ভালো লাগে, দেখো তো। কত সুন্দর লাগছে, আমার তো মানে মনটা পুরো ভরে যায় এরকম একটা দৃশ্য দেখলে। তো খুব সুন্দর লাগছিল। তো ট্রেন থেকে নামা হয়ে গেছে, আর এটাই হচ্ছে সেই বসিরহাটের ব্রিজ। তো ব্রিজটা বন্ধুরা তোমরা শুধু একবার দেখো, কত বড় ব্রিজটা, অনেকটাই বড়। তো এটা যখনই যাই আমার খুব ভালো লাগে, এখান দিয়ে যাই, যখনই যাই আমি এটা খুব মানে মনোযোগ সহকারে দেখি, আমার খুবই পছন্দ, খুবই ভালো লাগে। আর ব্রিজটা অনেকটাই বড়, মনে হয় শেষ হচ্ছে না রাস্তা, এরকমই মনে হচ্ছে। দেখো এখনও কিন্তু রাস্তা শেষ হয়নি, এখনও অনেকটাই দূর। তো কত সুন্দর একটা ব্রিজ, এই ব্রিজটা আমার খুবই ভালো লাগে। তো চলো বাড়িতে চলে আসলাম। তো ফাইনালি পৌঁছালাম আমার মাসি বাড়ি। আমরা আজকে ঘুরতে এসেছি আমার মাসি বাড়ি বসিরহাটে। তো এই যে চলে এসেছি মাসি বাড়ি। দেখো ঈশা দৌড়ই দৌড়ে মামা বাড়ি যাচ্ছে, ও ওই দিক দিয়ে যাচ্ছে, এটা আমার মাসি বাড়ি। তো মাসি বাড়ি আমরা পৌঁছে গেছি, আর আজকে ঘেমে টেমে একদম গরম অবস্থা হয়ে গেছে। ঈশা এই যে বিরিয়ানি নিয়ে এসেছিল, তাই এই যে তো ট্রেনের ভিতরে দেখো অবস্থা কি হয়ে গেছে, তার পুরো ডিব্বাটাই নষ্ট হয়ে গেছে। আর এখানে এই যে আমার মাসি, আর এই যে আমার ভাই। গাইস, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।